ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম করেছেন। মক্কার একটা নির্ধারিত এরিয়া আছে, যে এরিয়ার নাম হচ্ছে হারাম এরিয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম করেছেন। মদিনার একটা নির্ধারিত এরিয়া আছে, যে এরিয়াটা মদিনার একটা এরিয়া, ওই এরিয়াটা হারাম। তো মক্কা আর মদিনা এই দুই এরিয়া হারাম সম্মানের কারণে। আর এই দুই এরিয়া হারাম, তার ফলাফল কি? অন্য এলাকা থেকে এরা কি আলাদা? এক নম্বর ফলাফল হচ্ছে এই দুই এরিয়ায় কোনো গায়ের মুসলিম প্রবেশ করতে পারবে না। নন মুসলিম নট অ্যালাউড টু এন্টার ইন টু এরিয়া। এই দুই এলাকাতে প্রবেশ অনুমোদিত নয়, যে মুসলমান নয় তার জন্য। বাকি পৃথিবীর যে কোনো মুসলমান দেশে অমুসলিমরাও থাকতে পারে। পুরো সৌদি আরবের বাকি সকল এলাকাতেও অমুসলিমরা থাকতে পারে। তাহলে অমুসলিমদের প্রবেশ অনুমোদিত নয় মক্কার হারাম এরিয়াতে আর মদিনার হারাম এরিয়াতে। এটা ওই এলাকার সম্মান। যেমন প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, ক্যান্টনমেন্ট এরিয়া, এগুলো হারাম কেন? এগুলো হারাম ওর সম্মানের কারণে। সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। এই এলাকায় আর কি হারাম? এই এলাকার গাছপালা কাটা, এই এলাকায় পাখি শিকার করা, এগুলো হারাম। অথচ এই এলাকার বাইরে গাছপালা কাটা হালাল, এই এলাকার বাইরে পাখি শিকার করা হালাল। কিন্তু যখন এই এলাকায় প্রবেশ করতেছেন, যখনই প্রবেশ করেন, এটা সময়ের সাথে নয়, ওই এলাকার মধ্যে কিছু হালাল কাজ হারাম হয়ে যাচ্ছে ওই এলাকার সম্মানে। তারপরে হারাম মাস, যে হারাম মাসে আমরা অবস্থান করছি। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরং ফি কিতাবিল্লাহ। আল্লাহর নিকটে মাসের গণনা 12টা, এবং আল্লাহর কিতাব লাউহে মাহফুজেও মাসের গণনা 12টা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, আর ওই দিন থেকেই 4 মাস হারাম। আসমান জমিন যেই দিন থেকে তৈরি হয়েছে, যেই দিন থেকে লাউহে মাহফুজ এবং আল্লাহর নিকটে মাসের গণনা 12টা, ওই তখন থেকে 4টে মাস হারাম। এই 4টে মাসে কি হারাম এবং 4টে মাস কি কি? হজের সময় পর পর 3 মাস। আমরা জুলহজ মাসে কুরবানি করেছি, হজ করেছি। জুলহজ মাসের আগের মাস জুলকাদা, আর জুলহজ মাসের পরের মাস মহররম, যেটাতে আমরা এখন আছি, মহরমের 10 তারিখ। আর আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন রজব, রজব মাস। মোট 4 মাস হারাম। এই 4 মাসে কি হারাম? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর। তারা আপনাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞেস করে, হারাম মাসে যুদ্ধ করা যাবে কি না। আপনি বলেন হারাম মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ। কুল কিতালুন ফিহি কাবীর, হারাম মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ। তাহলে হারাম মাসে 1 নাম্বার হারাম হচ্ছে যুদ্ধ হারাম, যা অন্য মাসে হালাল। তাহলে কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম কান্ট্রি নিজে থেকে হারাম মাসে যুদ্ধ স্টার্ট করতে পারবে না। যদি তার নিজে থেকে চালু করা কোনো যুদ্ধ থেকে থাকে, যুদ্ধ স্টপ করে দিতে হবে হারাম মাস শুরু হওয়া মাত্র, না হলে সে কাবিরা গুনাহের ভাগিদার হবে। হ্যাঁ, যদি বাইরের কোনো শক্তি তার উপর আক্রমণ চাপিয়ে দিয়েছে, তখন আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে বাধ্য, সেটার পরিবেশ ভিন্ন। কিন্তু আমরা মুসলমানেরা নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করব, অথবা আমরা একটা যুদ্ধ শুরু করেছি যেটার কন্ট্রোল আমার হাতে আছে, তাহলে ওই যুদ্ধ হারাম মাসে বন্ধ হয়ে যাবে। তাহলে হারাম মাসে কেন যুদ্ধ বন্ধ হবে? কেননা হারাম মাসকে হারাম করাই হয়েছে হজের সফরের জন্য। হজ শুধু আমার এবং আপনার ইবাদত নয়। এমন কোনো নবী নাই যে আরাফার মাঠে যায়নি। অতীতের সকল নবীরাই হজের কার্যাবলী সম্পাদন করেছে। এবং ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস বিবাক্কার, পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রথম তৈরি করা ঘর হচ্ছে মক্কা, কাবা।
এই জন্য যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে 4 মাস হারাম। এই সময়ে মানুষ যেন হজ করতে যেতে পারে। জুলকাদা মাসে মানুষ হজের জন্য সফর করবে, জুলহাজ্জা মাসে হজ সম্পূর্ণ করবে, মুহররম মাসে হজ থেকে ফিরে আসবে। অতএব এই 3 মাসে কোনো যুদ্ধ রাখা যাবে না। যেমন ইরান এবং আমেরিকার যখন যুদ্ধ হলো, আরব বিশ্বের সব ফ্লাইট বন্ধ। এবারই তো মনে হচ্ছিল যে মানুষ হজ করতে পারবে কিনা, হজে যেতে পারবে কিনা। তাহলে যুদ্ধ চলমান থাকলে হজ বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য হারাম মাসে যুদ্ধ বন্ধ করতে হবে। হারাম মাসের দ্বিতীয় যেটা বড় হারাম, যে ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকুম, হারাম এরিয়ারও সম্মান এটা, হারাম মাসেরও সম্মান এটা। এখন যেটা বলতেছি, বাইরের যে কোনো গুনাহ হারাম এরিয়াতে সম্পাদন করলে ডবল গুনাহ হয়ে যাবে। অন্য মাসে সম্পাদিত গুনাহ হারাম মাসে সম্পাদন করলে ডবল হয়ে যাবে। একটা গুনাহের গুনাহ আর একটা হারাম মাসকে অসম্মান করার গুনাহ, হারাম এরিয়াকে অসম্মান করার গুনাহ। এবার 3 নম্বর হারাম, এহরামের হারাম। এহরাম, যখন আমরা এহরাম পরি তখন আসলে আমরা নিজেদের জন্য অনেক কিছুকে হারাম করে নিই। এই জন্য ওই কাপড়ের নাম এহরামের কাপড়, ওই নিয়তের নাম হচ্ছে এহরাম বাঁধা। এহরাম হারাম থেকে এসেছে। অনেক হালাল কাজ যা আসলে হালাল, এমনি হালাল, বিয়ে শাদী করা হালাল, স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল, কিন্তু এহরামের নিয়ত করার পর হারাম। নখ কাটা হালাল, চুল কাটা হালাল, কিন্তু এহরামের নিয়ত করার পর হারাম। এহরামের নিয়ত করার পর বিয়ের প্রস্তাব দেওয়াও হারাম। তাহলে এহরামের যখন থেকে নিয়াত করছি তখন থেকে এহরাম না ভাঙ্গা পর্যন্ত এই এহরামের সম্মানে অসংখ্য হালাল কাজ হারাম হয়ে গেছে। তাহলে এটা একটা হারাম, সম্মানে হারাম। তাহলে 1 নম্বর হারাম এলাকার সম্মানে হারাম এলাকা হারাম, 2 নম্বর হারাম মাসের সম্মানে হারাম মাস হারাম, এহরামের সম্মানে এহরাম হারাম। এবার 4 নম্বর হচ্ছে মানুষ হারাম। মানুষের 3টে জিনিস হারাম করা হয়েছে মানুষের সম্মানে। মানুষের জীবন নফস আর এক মানুষের উপর হারাম, মানুষের টাকা পয়সা ধন দৌলত আর এক মানুষের উপর হারাম, মানুষের সম্মান আর এক মানুষের উপর হারাম। আমাদের প্রথম পয়েন্ট কি ছিল, যে আমরা মনে করি যে যেটা হারাম ওটা খারাপ, এই জন্য হারাম। মদ খাওয়া হারাম, কেন? মদ খাওয়া খারাপ। কারণ আর এক মানুষের টাকা পয়সা কি খারাপ? টাকা পয়সা তো ভালো, কিন্তু আর এক মানুষের টাকা পয়সা হারাম কেন? ওই মানুষের সম্মানে। তাহলে 3টে জিনিস এক মানুষের উপর আর এক মানুষের জন্য হারাম, মানুষের সম্মানে হারাম। এক, ওকে আঘাত করতে পারবে না, হত্যা করতে পারবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তখনই নিজেকে মুসলমান দাবি করতে পারবে যখন ওর হাত থেকে আর এক মুসলমান নিজেকে নিরাপদ মনে করে, আর ওর মুখ থেকে আর এক মুসলমান ওকে নিজেকে নিরাপদ মনে করে। যদি ওর হাত এবং ওর মুখ থেকে আর এক মুসলমান নিরাপদ না হয় তাহলে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। তাহলে এক মানুষের উপর আর এক মানুষ, 1 নম্বর হারাম ওর জীবন, ওর নফস, ওকে কেউ আঘাত করতে পারবে না, মারতে পারবে না, এটা হারাম। সম্মান, মানুষের সম্মানে হারাম। এবং এই সম্মানটা কোন লেভেলের সেটাও বলতেছি। 2 নম্বর হচ্ছে ওর ধন সম্পদ হারাম, ওর ধন সম্পদ আপনি জোরপূর্বক নিতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ওর সম্মান হারাম, ওই যে মুখ থেকে ওকে গালিগালাজ করতে পারবেন না, গীবত অপবাদ দিতে পারবেন না। আর এই 3 নম্বর যে সম্মান মানুষকে দেওয়া হয়েছে, যে মানুষের সম্মান আর এক মানুষের জন্য হারাম, এই সম্মান আন্তর্জাতিক কোনো মানবাধিকার আইনেও নাই। বরং আন্তর্জাতিক মানবাধিকার আইনগুলোতে মানুষের সম্মান লঙ্ঘন করা অধিকার হিসেবে বিবেচিত হয়। মানুষের সম্মান লঙ্ঘন করা অধিকার হিসেবে বিবেচিত হয়। কি অধিকার? বাক স্বাধীনতা। যে আমি আর একজনকে গালি দিতে পারবো, এটা আমার বাক স্বাধীনতা। আমি আর একজনের নিন্দা অপবাদ করতে পারবো, এটা আমার বাক স্বাধীনতা। মানে বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা অপবাদ হবে। কি জন্য? এটা নাকি মানুষের স্বাধীনতা। ইসলামী পৃথিবীতে একমাত্র দিন যা মানুষের সম্মানকে হারাম করে দিয়েছে, মানুষের সম্মানে। যে পৃথিবীর কোনো মানুষের তুমি না গীবত, না নিন্দা, না গালি, না অপবাদ কিছু দিতে পারবে না, হারাম। মানুষের সম্মানে হারাম। পারলে গোপন করো, পারলে ঢেকে রাখো, সম্মান ঢেকে রাখো।
ওর সম্মান রক্ষা করো। যদি ওর অপরাধ গোপন করে এবং ওর সম্মান রক্ষা করো, আল্লাহ তোমার সম্মান রক্ষা করবে কিয়ামতের মাঠে। আচ্ছা, মানুষের যে হারামটা, এটা লেভেলটা কোথায়, কত বড় মানুষের সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ। একটা মানুষ নিজে হাতে কাবা ঘর ধ্বংস করে দিবে, এইটা আল্লাহর কাছে যত বড় গুনাহ, তার চাইতে একটা মানুষ আর এক মানুষকে হত্যা করবে, এটা তার চেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে। তাহলে আব্রাহা এসেছিল কাবা ঘর ধ্বংস করতে। আল্লাহ বলে, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাসলিল। আবাবিল পাখি পাঠিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হলো কাবা ধ্বংস করতে চাওয়ার অপরাধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ কাবা ধ্বংস করবে, এটা আল্লাহর কাছে যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ কেউ কোনো মানুষকে হত্যা করবে। এটা মানুষের সম্মান আল্লাহর কাছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইজতামাআল ইনসু ওয়াল জিন, সারা পৃথিবীর সব মানুষ, কোটি কোটি মানুষ, আর সারা পৃথিবীর সব জিন একত্রিত হয়ে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দিবে, সারা পৃথিবীর সব জিনকে জাহান্নামে দিয়ে দিবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধে। এইটা বিবেচনায় আসবে না, আরে সারা পৃথিবীর সব মানুষ মিলে হত্যা করেছে তো কী হয়েছে? না, একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি। সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় নিরপরাধ মানুষকে হত্যায় একজন, তো সারা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দেওয়া। এই জন্য আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে যেন সারা পৃথিবীর সব মানুষকে সে হত্যা করবে। আর যদি কেউ একজন মানুষকে বাঁচায়, যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাবে। তাহলে মানুষ হারাম মানুষের সম্মানে। এই জন্য মানুষের কিডনি বিক্রি করা, মানুষের রক্ত বিক্রি করা, চুল বিক্রি করা, এগুলো মানুষের সম্মানের খেলাফ। এই জন্য এগুলো যাবে না। দান করা ভিন্ন জিনিস, কিন্তু ক্রয় বিক্রয়ের বস্তু বানানো যাবে না আদম সন্তানকে, এবং আদম সন্তানের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিক্রিযোগ্য নয়, এটা সম্মান। তাহলে এতক্ষণ যাবত আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেটা হচ্ছে হারাম সম্মানের কারণে হয়ে থাকে। আর আমরা আজকে যে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আছি, সেটা হচ্ছে মাস হারাম। তাহলে পরপর 3 মাসের আমরা তৃতীয় মাস মুহররম মাসে অবস্থান করছি। এর একটা হারাম মাস। এই হারাম মাসের 10 তারিখের বিশেষ গুরুত্ব কি? 1 নম্বর গুরুত্ব তো আমরা হারাম মাসের মধ্যে আছি, এটা নিজেই একটা গুরুত্ব। 2 নম্বরের বিশেষ গুরুত্ব আছে মুহররম মাসের 10 তারিখের। যদিও আমাদের পেপার পত্রিকা, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর বাণী, জাতীয় অনুষ্ঠান সব কিছু পালিত হবে অথবা উদযাপিত হবে কারবালা কেন্দ্রিক। আশুরা মুহররম, দ্যাট মিন্স কারবালা। এটা ঠিক যে মুহররম মাসের 10 তারিখে কারবালায় একটা ঘটনা ঘটেছিল, যেটাও আমরা বলবো। কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে ঘটনা ঘটবে, সেই ঘটনা শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার আর চান্স নাই। এটা যদি আমি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে মানে ওহির দরজা বন্ধ হয়ে গেছে। কোরআন ইজ কমপ্লিট, হাদিস ইজ কমপ্লিট। যত আইন, ল, শারিয়া, বিধিবিধান, হালাল হারাম, সুন্নাত, ফরজ সব কমপ্লিট। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1 সেকেন্ড পরেও পাল্টা আবার কোনো কিছু ইসলামের মধ্যে ঢুকবে, এটার সুযোগ নাই। কিন্তু ঢুকতে হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে ঢুকতে হবে। হয় কোরআনের আয়াত, নাই হাদিস, উনি তো নাই। তাহলে যে ঘটনাটা ওনার মৃত্যুর 50 বছর পরে ঘটতেছে, সেটার তার কোনো চান্সই নেই যে এটা ইনক্লুডেড হবে ইসলামী শরিয়ার মধ্যে। ইসলামী শরিয়ার ফরজ, নফল, সুন্নাতের মধ্যে ইনক্লুডেড হবে, সংযুক্ত হবে, এটার কোনো চান্স নাই। কেন? ঘটনা ঘটতেছে 50 বছর পর। ঘটনা যতই হৃদয় বিদারক হোক, ঘটনা যতই কষ্টদায়ক হোক, কিন্তু ওই ঘটনার ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত হওয়ার, সুন্নাত, নফল, ফরজ হওয়ার আর কোনো চান্স নাই। তাহলে এতটুকু নিশ্চিত যে আশুরা মুহররম নিয়ে যদি কোনো হাদিস থেকে থাকে, অবশ্যই সেটা কারবালা নিয়ে হবে না। আশুরা মুহররম নিয়ে যদি কোনো কোরআনের আয়াত থেকে থাকে, অবশ্যই সেটা কারবালা নিয়ে হবে না। কেন? এটা ঘটতেছে কোরআন অবতীর্ণ হওয়া শেষ হওয়ার পরে,
হাদিস অবতীর্ণ শেষ হওয়ার পরে কতদিন? 50 বছর পর। তাহলে আশুরা মহরম মাসের 10 তারিখের কোনো কিছু যদি শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে অথবা কোরআনের আয়াত দিয়ে, তাহলে কারবালা বাদে অন্য কিছু, এতটুকু নিশ্চিত। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কায় বসবাস করত মুশরিকেরা। আহলে কিতাবের সংখ্যা মক্কায় তেমন একটা ছিল না। আহলে কিতাব মানে যারা আল্লাহর কিতাব পেয়েছে, নবী পেয়েছে। তো মক্কার মানুষ ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী পায়নি, কোনো কিতাবও পায়নি। ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নবীর দাবিই করেনি। তাহলে ইসমাইলের পরে প্রায় 3000 বছর কোনো নবী নাই, কোনো কিতাব নাই। কিন্তু ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতি আছে, তাদের রেখে যাওয়া কিছু নিয়ম কানুন আদর্শ অবিকৃত অবস্থায় আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় আহলে কিতাবরা ছিল, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল। তো ইহুদিরা একটা দিনে সিয়াম পালন করে, এখনও করে, ইয়ম কিপ্পুর নামে। ইহুদিরা ওই দিনে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিসের সিয়াম তোমরা এই দিনে রোজা রাখতেছো? তো বলে এই দিন সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। যেমন কোরআনের আয়াতে আল্লাহ বলছে, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে বানু ইসরাইল, স্মরণ করো সেই দিনের কথা। ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, যেদিন ফিরআউনের কবল থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তি দিয়েছিলাম। কোন ফিরআউন জানো? ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো ওই ফিরআউন। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো ওই ফিরআউন। ছেলেদের কেন হত্যা করতো, মেয়েদের কেন বাঁচিয়ে রাখতো? ছেলেদের হত্যা করতো এই আশঙ্কায় যে বানু ইসরাইলের মধ্যেই ওই ছেলের জন্ম হবে যার হাতে ফিরআউনের পতন হবে, এই আশঙ্কায় ছেলেদের হত্যা করতো। মেয়েদের বাঁচিয়ে রাখতো কেন? একটা কওমের কে যে গোলাম বানানো হয়েছে এর সবচেয়ে বড় আলামত তখন ফুটে ওঠে যখন ওই কওমের মেয়েরা গোলাম, দাসী। একদিকে পুরুষ হত্যা আর একদিকে মেয়েদেরকে দাসী হিসেবে ফিরআউন এবং তার যারা লোকজন আছে তারা ব্যবহার করবে, কাজ করাবে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তো এইরকম ভয়াবহ ফিরআউনের কবল থেকে আমি তোমাদের মুক্তি দিয়েছি। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমরা সমুদ্রকে চিরে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ওই সমুদ্রে ফিরআউন এবং তার সেনাবাহিনীকে ডুবিয়ে দিয়েছিলাম। তো পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা হতে পারে, বড় ঘটনা, তার মধ্যে একটা বিশাল বড় ঘটনা হচ্ছে সমুদ্র চিরে রাস্তা তৈরি হয়ে একদল মানুষ মুক্তি পাচ্ছে, আর ওই রাস্তার মধ্যে আর এক পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী শাসকদের একজন ডুবে মরতেছে এট এ টাইম, একই সময়ে। যে পৃথিবীর ইতিহাসের বড় ঘটনাগুলোর একটা বড় ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই দিন সেই দিন হয়ে থাকে তাহলে আনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার আমি বেশি তোমাদের চাইতে। অতএব এই দিনে আমিও সিয়াম পালন করব। তাহলে মুহররমের 10 তারিখ তথা আজকে আমরা যেই দিনে অবস্থান করছি, আজ শুক্রবার মুহররম মাসের 10 তারিখে আমরা অবস্থান করছি, এই 10 তারিখ শরীয়তের মধ্যে ইনক্লুডেড যেই বিধান নিয়ে, কানেক্টেড যেই বিধান নিয়ে, সেই বিধানটার নাম হচ্ছে আজকের দিনে আল্লাহ মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নাজাত দিয়েছিলেন, ফিরআউনকে ডুবিয়েছিলেন। সেটার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম প্রতি বছর এই দিনে সিয়াম পালন করতেন, এই দিনে সিয়াম পালন করতেন। তারই শুকরিয়া স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম শুরু করেছেন। মানুষ যেন মনে না করে যে হুবহু আহলে কিতাবের অনুসরণ হচ্ছে, এই জন্য এর আগে অথবা এর পরে আর একদিন তিনি বাড়িয়ে দিয়েছেন। তাহলে আশুরা মুহররম মাসের 10 তারিখ মূসা আলাইহিস সালামের মুক্তির জন্য স্মরণীয়, ফিরআউনের ধ্বংসের জন্য স্মরণীয়। এবং ওই শিক্ষাটা আমাদের নিতে হবে যে এই দিনটা যদি আমি স্মরণ করতে চাই তাহলে শিক্ষায় কোথায় ফিরে যেতে হবে? মূসা আর ফিরআউনের ঘটনায়, যেটা আজকে আমাদের জন্য এই জুমার খুতবায় আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
আমি আগের বহু বক্তব্যে বানু ইসরায়েলের লম্বা ইতিহাস আলোচনা করেছি এবং বানু ইসরায়েলের ইতিহাস থেকে আমাদের জন্য কী শিক্ষণীয়তা আলোচনা করেছি। তো আমরা আজকের দিন থেকে যদি কোনো শিক্ষা নিতে যাই, এই শিক্ষাটা মুসার ফেরাউনের পুরো জীবনী থেকে নিতে হবে। কেন আল্লাহ কোরআন যেই নবীর ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, সবচেয়ে বেশি কোরআনে যেই নবীর ঘটনা আলোচিত হয়েছে সেটা মুসার ফেরাউন। আর অন্য কোনো নবীর ঘটনা, আর অন্য কোনো জাতির ঘটনা এত বেশি কোরআনে আলোচিত হয়নি যত আলোচিত হয়েছে বানু ইসরাইল, মুসা, ফেরাউন। অতএব এখানে আমাদের জন্য শিক্ষা আছে। এই শিক্ষাটাই এই আশুরা মুহররমের দিনে আমাদের নিতে হবে। সেটা আমরা অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে। তাহলে আশুরা মুহররমের যেই স্মৃতিটা আমরা লালন করতেছি, যে কারবালার স্মৃতি, সেটার হাকিকাত কতটুকু, সেটার বাস্তবতা কতদূর? কারবালা কেন্দ্রিক যেই ঘটনা, এই ঘটনাটা ঘটতেছে 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে উনি কোনো খলিফা নির্ধারণ করে যাননি যে আমার পরে উমুকে খলিফা হবে, কোনো নাম নির্ধারণ করেন। 3 দিন লেগেছে সাহাবীদের ফায়সালা করতে পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী যদি বলেই যেতেন অমুক খলিফা, তাহলে খেলাফতের যে সিস্টেম, এই সিস্টেমটা তৈরি হতো না। খেলাফতের সিস্টেমে এক শাসক তার পরের শাসককে নির্ধারণ করে যাবে, এই ধারণার বাইরে বের হয়ে যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করতে হবে। এটাই হলো খেলাফতের নিয়ম। বাদশাহ তার পরবর্তী কোনো আত্মীয় স্বজনকে দায়িত্ব দিয়ে যাবে, এটা নয়। তা আমি যদি হাত ধরে সাঁতার শিখাই তাহলে তো হবে না, ছেড়ে দিলেই সে সাঁতার শিখবে। তো উম্মতে মুহাম্মাদি খেলাফত শিখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা না করে গেলেই শিখবে যে খেলাফত কীভাবে নির্ধারিত হতে হয়, খলিফা কেমনে নির্ধারণ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পর ওমর, ওমর রাদিয়াল্লাহু পর ওসমান, ওসমান আলী। এর মধ্যে অনেক ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পর্যন্ত কোনো ফিতনা ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনা শুরু হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনায় পরিপূর্ণ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন থেকে সিরিয়ার শাসক, গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম সিরিয়ার গভর্নর হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে উনি গভর্নর হিসেবে কন্টিনিউ করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে সৎ শাসন, এই সৎ শাসনে সিরিয়ার মানুষ তার ভক্ত হয়ে গেছে। তার যে ন্যায়পরায়ণতা, আদালত, তার যে চিন্তা চেতনা, উচ্চ চিন্তা ভাবনা। তো দীর্ঘ 20-30 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার শাসক, সৎ এবং ন্যায়পরায়ণ গভর্নর হিসেবে। তো এই জন্য সিরিয়ার মানুষের পক্ষে অন্য কাউকে মুআবিয়াকে বাদ দিয়ে মেনে নেওয়া খুব কঠিন ছিল। যে কোনো একজন খলিফা এসে মুআবিয়াকে বাদ দিবে এবং ওই জায়গায় আরেকজন গভর্নর করবে, এটা খুব কঠিন ছিল সিরিয়ার মানুষের জন্য। তাহলে সিরিয়ার মানুষেরা আদিকাল থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভক্ত। আর যারা নিজেদেরকে শিয়া দাবি করে, এরা আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তি এবং শ্রদ্ধার দাবি করে। ফলত যুগ যুগ থেকে যারা শিয়া, তারা সিরিয়ার মানুষকে সহ্য করতে পারে না। যেমন লাস্ট যে বাশার আল আসাদ বা আর যারা ছিল, যে সিরিয়ার মানুষকে সহ্য করতে না পারার কারণ কি? ইরান সিরিয়ার মানুষকে সহ্য করতে পারে না। এটা ওই 1400 বছর আগের হিস্ট্রি। কেন 1400 বছরের লিগ্যাসি ধরে রেখে এখনও সিরিয়ার মানুষেরা মুআবিয়া, আবু সুফিয়ান তাদেরকে ভালোবাসে। কিন্তু তাদেরকে ভালোবাসতে গিয়ে যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছোট করে, তাহলে ওটাকে বলা হয় নাসিবি। ওটাও বাতিল ফিরকা, ওটাও একটা বাতিল ফিরকা। শিয়া যেমন একটা বাতিল ফিরকা, নাসিবি একটা বাতিল ফিরকা। ভারসাম্য বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলীও রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। তো আমি ঘটনা প্রবাহ তুলে ধরতেছি। তো মুআবিয়ার পরে সর্বপ্রথম পিতার পরে পুত্র খলিফা হবে, এই সিস্টেমটা চালু হয়। তিনি তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেন। তো ইয়াজিদের হাতে মোটামুটি মক্কা মদিনা বাদে সারা ইসলামী বিশ্বের সবাই বায়াত করে ফেলেছে। সমগ্র ইসলামী বিশ্বের সবাই ইয়াজিদের হাতে বায়াত করে ফেলেছে। অনেক বড় বড় সাহাবী বায়াত করেছে, কিন্তু মক্কা এবং মদিনার মানুষরা বায়াত করেনি।
মক্কা এবং মদিনার মানুষের এটা পছন্দ হয়নি যে শাসকের পরে তার ছেলে শাসক হবে, এবং মক্কা মদিনা তখন বড় বড় সাহাবীরা ছিলেন। কিন্তু তারা আর নতুন কারো হাতে বায়াত নিবে এরকমও হয়নি, যদিও পরবর্তীতে আবদুল্লাহ বিন জুবাইরের হাতে মক্কার মানুষ বায়াত নিয়েছে, আর মদিনার মানুষেরা কারো হাতে বায়াত নেয়নি। সর্বশেষে তারা ইয়াজিদ এবং উমাইয়া খলিফা তাদের হাতে বায়াত নেয়। তো কুফার মানুষেরা চিঠি লেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে নির্ধারণ করতে চাই। তো মদিনায় অবস্থান করা আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন আব্বাস, তারা মদিনায়, তারা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুঝান যে এই কুফার মানুষ আপনার বাবার সাথে গাদ্দারি করেছিল, এদের প্ররোচনায় পা দিয়ে আপনি মদিনা ছেড়ে যায়েন না, এরা আবার আপনার সাথে গাদ্দারি করবে, মুনাফিক। কিন্তু এই পরিমাণ চিঠি কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রিসিভ করেন যে উনি বিশ্বাস করেন যে না, কুফার মানুষের উপর ভরসা করা যায়। তো উনি ওনার চাচাতো ভাইকে প্রথম পাঠিয়েছিলেন, সেও পজিটিভ নিউজ দেয় যে না, আসেন কুফার মানুষ আপনার পাশে দাঁড়াবে। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজনকে নিয়ে রওনা করলেন কুফার উদ্দেশ্যে, ততদিনে কুফার মানুষ তার আসল চেহারা দেখিয়ে ফেলেছে। তারা যেই গাদ্দারি, যে মুনাফিকি তার পিতার সাথে করেছে, একই গাদ্দারি মুনাফিকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে করেছে। হুসাইন রাদিয়াল্লাহুর পাশে এসে যে দাঁড়াবে, তাকে যে বাঁচাবে, তার জন্য লড়াই করবে, কিচ্ছু করেনি। জাস্ট ফাও চিঠি পাঠিয়ে দাওয়াত দিয়ে রেখে, মানে আমাদের বাংলা ভাষায় বলে যে মই দিয়ে গাছে উঠাই দিলাম, পরে মইটা নিয়ে নিলাম। তো ইয়াজিদের পক্ষ থেকে আদেশ ছিল হুসাইনকে কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হত্যার কোনো আদেশ ইসলামের ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না যে ইয়াজিদ আদেশ দিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে, মর্মে কোনো আদেশের ডকুমেন্ট নাই। আদেশ হচ্ছে তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না, কেন কুফায় প্রবেশ করলে বায়াত হবে, বায়াত করলে সে নতুন খলিফা হবে, ফিতনা তৈরি হবে, এটা তার জন্য রিস্ক। কিন্তু স্থানীয় যারা শাসক ছিল, গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে সম্মুখ সমরে যখন যায়, তখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে সম্মান এবং যে মর্যাদা রক্ষা করার কথা সেটা রক্ষা করতে পারেনি, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার পরিজনের মোটামুটি পুরুষ যারা ছিল তাদের সবাইকে সেখানে হত্যা করা হয়। তো ইয়াজিদ তখন কোথায়? ইয়াজিদ তখন সিরিয়ার রাজধানী দামেস্কে। হত্যা হচ্ছে কোথায়? ইরাকের নগরী কুফাতে, অনেক দূর। ধরেন আমি বসে আছি দিল্লিতে, যুদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমি বাংলাদেশে আছি, আমি নিজে যুদ্ধ করছি এরকম নয়। তো ইয়াজিদ সরাসরি যুদ্ধে কানেক্টেড, অথবা সে যে শহরে আছে সেই শহরে যুদ্ধ হচ্ছে এরকম না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা এবং বিশ্বাস, সেটা হচ্ছে ইয়াজিদ আর 10টা মুসলিম শাসকের মতো শাসক, খলিফায়ে রাশেদাদের মতো তার প্রশংসা করার সুযোগ নাই। কেননা সে সাহাবিও নয় যে তার আমার প্রশংসা করতে হবে। আর ইয়াজিদ থেকে শুরু করে পরবর্তীতে অনেক শাসক, উমাইয়া খলিফা হোক আর আব্বাসি খলিফা হোক, ভালো মন্দ মিশিয়েই শাসক ছিল, জুলুম অত্যাচার মিলিয়েই শাসক ছিল। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, জুলুম অত্যাচার মিলিয়েই শাসক ছিল। তো এই যে ঘটনা, এই ঘটনা দুঃখজনক, হৃদয় বিদারক। কেননা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিক থেকে কানেক্টেড। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের ছেলে, আলীর ছেলে, চাচাতো ভাইয়ের ছেলে, আপন চাচাতো ভাইয়ের ছেলে, একদিক থেকে কানেক্টেড। দুই, আপন মেয়ের ছেলে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর, সেবা এবং যত্ন এবং স্নেহে মানুষ হয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো ছেলে বেঁচে ছিল না, ফলত মেয়ের ছেলেরাই তার কাছে সবসময় থাকতো, নানার কাছে নাতি নাতনিরাই বেশি থাকতো। তাহলে নিজের ছেলের মতো করেই তিনি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ করেছেন। ফলত এটা অবশ্যই হৃদয় বিদারক, দুঃখজনক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোনো হৃদয় বিদারক দুঃখজনক ঘটনার যদি পলিটিসাইজ করা হয়, রাজনীতিকরণ করা হয়, আমিও এই রাজনীতির পাঠ হব কিনা। তো এইটা রাজনীতিকরণ কিনা তার উদাহরণ কই থেকে পাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মারা গেছে, আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করা হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা সম্মানের দিক থেকে বেশি হৃদয় বিদারক,
না হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? 2 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাঠরত অবস্থায় সমগ্র মদিনা ঘেরাও করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তিনি হৃদয়ের আবেগ নিয়ে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে বলেছেন, মানুষেরা ওই কুয়ার পানি তোমরা আমাকে পান করতে দিচ্ছ না, যেই কুয়া আমি ওসমান গনি আমার টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিনে দিয়েছি। ওই মসজিদে তোমরা আমাকে সালাত আদায় করতে যেতে দিচ্ছ না, যেই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তৈরি করেছি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হলো, সম্মানের দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? তো তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? আমরা তো কেউ জানি না ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবে মারা গেছে। ওই দিনের শোক তো কেউ পালন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে মারা গেল, তাকে হত্যা করা হলো, ওই দিনের শোক কোথায়? সব বাদ দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? তাহলে শোক পালনের একটা বিধিবিধান ইসলামে আছে। একটা স্বাভাবিক মানুষ মারা গেলে শোক 3 দিন, স্বামী মারা গেলে স্ত্রীর শোক 4 মাস 10 দিন, এর বাইরে শোক পালনের আর কোনো বিধান নাই। এই জন্য ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মারা গেছে ওই দিনে কোনো সাহাবী শোক পালন করেনি। ওমর কবে মারা গেছে এটা নিয়ে সাহাবীরা শোক করেনি, ওই দিনকে উদযাপন হয়নি। এটা ইসলামের মধ্যেই নাই এই সিস্টেম। তারপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আলে বাইতের প্রতি ভালোবাসা। আলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এটা ইসলামের পাঠ। না হলে আমরা দরুদ শরীফে এই দোয়া পড়তাম না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ইব্রাহিমের পরিবারের উপর যেমন দয়া রহমত বর্ষণ করেছেন, ওই রকম দয়া রহমত বর্ষণ করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। তো এটা তো আল্লাহ নবীর পরিবারের উপর ভালোবাসা থেকে আমরা দরুদ পাঠ করি। কিন্তু আল্লাহর নবীর পরিবার মানে নট অনলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন নট অনলি হুসাইন? আপনাকে মিলিয়ে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যার সন্তান হওয়ার কারণে আলে বাইতের অংশ হয়, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করার কারণে আলে বাইতের অংশ হয়, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা নয় দুইটা কন্যাকে বিবাহ করেছেন, উম্মে কুলসুম এবং রোকাইয়া, একজনের মৃত্যুর পর আরেকজনকে। তাহলে ফাতেমার হাজব্যান্ড, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ফাতেমার স্বামী হওয়ার কারণে যদি ভালোবাসার পাত্র হয়, একই কারণে আল্লাহর নবীর 2 কন্যার স্বামী হওয়ার পরেও উসমান কেন ঘৃণার পাত্র হবে? নাউজুবিল্লাহ। তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা নয়, এটা পলিটিক্স। আলে বাইতের প্রতি ভালোবাসা হলে 1 মেয়েকে বিবাহ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 মেয়েকে বিবাহ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ধরলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার ছেলে, রাসূল সাল্লাল্লাহু আপন চাচা আবু তালেব, তার ছেলে আলী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো ভাই হওয়ার কারণে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর চাচা ছিল না? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস হাজার হাজার হাদিস বর্ণনা করেছে। তাহলে আপনি একই সময়ে আলী ইবনে আবি তালেবের প্রতি ভালোবাসা রাখবেন আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের প্রতি বিদ্বেষ রাখবেন, তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা নয়। ডাল মে কুছ কালা হয়, এখানে অন্য কোনো প্রবলেম আছে, অন্য কোনো সমস্যা আছে। আর বড় বড় আলেম ওলামা সবাই একমত, কেননা এই বিষয়ে কোরআনের আয়াত সরাসরি অবতীর্ণ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও আলে বাইতের অংশ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য মহিলাদের মতো নও। বলতে বলতে সবশেষে বলছেন যে আহলাল বাইত, তোমরা হচ্ছে আহলে বাইতের অংশ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যদি আলে বাইতের অংশ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আপনার কাছে ভালোবাসার পাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে মেয়ে হাসান হোসেন ভালোবাসার পাত্র, কিন্তু আল্লাহর নবী যাকে ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কাছে ঘৃণার পাত্র। তাহলে তো আপনি আলে বাইতের প্রতি ভালোবাসা রাখেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী, তিনিও আলে বাইতের অংশ। তাহলে ফাতেমাকে ভালোবাসলে আয়েশাকে কেমনে ঘৃণা করতে পারেন?
শুধু তাই নয়, আজকের যারা নিজেদেরকে আলে বাইতের ভালোবাসার দাবিদার, বিশেষ করে ইসনা আশারিয়া যারা শিয়া, তারা যেই পরিমাণ বিদ্বেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাখে, এই বিদ্বেষ মাপার কোনো যন্ত্র দুনিয়াতে নাই, যেই চরম লেভেলের বিদ্বেষ তারা রাখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী তার জীবনের যে ঘটনাই বলা শুরু করুক, ধরেন আপনি আমাকে ফোন দিয়েছেন যে আব্দুল্লাহ ভাই আপনি কোথায় আছেন, কে কে আছে আপনার সাথে, তো বলে আমি আছি আর আব্বু আছে, অথবা আমার ভাই আব্দুর রহমান আছে বা আব্দুর রহিম আছে। আবার আর একদিন আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, আমি কক্সবাজারে গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল, আমি রংপুর গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল। তো আমার জীবনের ঘটনার সাথে সবসময় আর দুটো মানুষের নাম আপনি শুনতে পান, মানে একটা ঘটনাও এমন পাওয়া যায় না যেই ঘটনায় ওই দুটো মানুষের নাম আল্লাহর নবী বলে না গল্পের সময়, যে আমি আজকে ওখানে গেছিলাম, আমি আবু বকর আর ওমর, আমরা ওখান থেকে বের হয়েছিলাম, আমি আবু বকর আর ওমর, আজকে এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেতে গেছে, আমি আবু বকর আর ওমর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার সবচেয়ে বেশি সময় যেই দুইজনের সাথে কাটে, সেই দুইজন হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আশ্চর্যজনক, দুঃখজনক হলেও সত্য যে ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা জনপ্রিয়। মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা বিন নুন খিজিরের সফরে গেছিল, তো মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারা ইহুদিদের কাছে জনপ্রিয়, সম্মানের পাত্র। খ্রিস্টানদের রাস্তাঘাট, কল কলেজ কারখানা সব কিছু ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ছিল ওই 12 জনের নামে। তাহলে ঈসা আলাইহিস সালামের সঙ্গী 12 জন খ্রিস্টানদের কাছে সম্মানের পাত্র, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্মানের পাত্র। আর এই রাফিজিদের কাছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খারাপ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সবসময় থাকতো ওদের প্রতি এদের সবচেয়ে বেশি বিদ্বেষ। তাহলে তো আমার নবীকে দোষ দাও, যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। আমার যদি আবু বকর এবং ওমর খারাপ হয় তাহলে 100% আমার নবীও খারাপ, নাউজুবিল্লাহ। তাহলে আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করা তো বহু দূরের কথা, ভালোবাসা থাকলেই ওটা ইমানের অংশ, আর না থাকলে, বিদ্বেষ থাকলে কাফের হয়ে যেতে পারে। তো এবার আমরা চলে আসি যেটা আমরা বারবার বলছিলাম, যে কি পলিটিক্স, যেই পলিটিক্সের কারণে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে মেয়েদের নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম, এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতটা গুরুত্ব দিলাম না। এই পলিটিক্সটা হচ্ছে পারস্য বা ফুরস, এরা আগে থেকেই জাতিগতভাবে তাদের নিজেদেরকে একটু আলাদা চিন্তা করে। এই জন্য ইসলাম যত জায়গায় প্রবেশ করেছে সব জায়গায় ইসলামের কারণে ভাষা পর্যন্ত মানুষের চেঞ্জ হয়ে গেছে। কোথায় স্পেনের মানুষের কোনোদিন ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন ওখানে ঢুকেছে মানুষরা নিজের ভাষা ভুলে গেছে, আরবি সবাই শিখে গেছে। প্রথম যেখানে ইসলামের ভাষা গ্রহণ করেনি এটা হচ্ছে ফুরস, পারস্যরা, আজকের যেটা ইরান। ফার্সি ভাষার যে ইতিহাস এবং ঐতিহ্য, তো এই পারস্য সাম্রাজ্যের পুরো পতন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর এই পারস্য সম্রাটের কোনো একজন কন্যা যুদ্ধ বিজয়ের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। এই লিঙ্কটা ওরা ঐতিহ্য হিসেবে ধারণ করেছে, যে আমাদের পারস্য সাম্রাজ্যের যে ইতিহাস, এই ইতিহাসের একটা পার্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কানেক্ট হয়ে গেছে। ফলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করা, গ্লোরিফাই করা, দ্যাট মিনস আমরা আমাদের অতীত পারস্য সাম্রাজ্যকে গ্লোরিফাই করতেছি। আর এই হৃদয় বিদারক গল্প বানিয়ে এইটার ভিকটিম করব হচ্ছে যারা পলিটিক্সে আমাদের বিরোধী, তাদেরকে ভিকটিম করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের কারণে নয়, কেন আমি আগেই প্রমাণ দিয়েছি এনারা সবাই আলে বাইতের অংশ। এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ তার বিষয়ে একটা আশ্চর্যজনক তথ্য দিই।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান সাহাবী। এইটা ঠিক যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মক্কার কুরাইশদের সর্দার, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, মানে মক্কার কুরাইশদের আবু জাহালের পরে সবচেয়ে বড় সর্দারের একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। তো এইটার কারণে কি তার প্রতি কোনো অসম্মান, তার প্রতি কোনো দোষ ত্রুটি দেওয়ার সুযোগ আছে কি না, এই প্রশ্নের উত্তর হচ্ছে যত সাহাবী ইসলাম গ্রহণ করেছে এরা সবাই আগে কোনো না কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ছিল, খালিদ বিন ওয়ালিদ নিজেই ছিল, আমর ইবনুল আস নিজেই ছিল। খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস তো গোটা মুসলিম বিশ্ব বিজয় করেছে। তো ওই খালিদ বিন ওয়ালিদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত নিয়ে এসেছে, প্রথমে তো মানুষ শত্রুতা করবেই। নাহলে আবু জাহালের ছেলে ইকরিমা, তাকে কি করবেন আপনি, কি বলবেন? যারা মিথ্যা নবীর দাবিদার হয়েছিল ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সেনাপতি ছিল আবু জাহালের ছেলে ইকরিমা মুসলমানদের পক্ষে। তখন আবু জাহালের ছেলে এই জন্য আগে আপনি ঘৃণা করবেন, এই সুযোগ ইসলামে নাই। ইসলামের মানদণ্ড ভিত্তি হচ্ছে ঈমানের উপর। ইসলাম গ্রহণ করেছে সব শেষ, ইসলামের জন্য কাজ করেছে অতীতের সব শেষ। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উমাইয়া বংশ যারা, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে কানেক্টেড, যেটাকে আমরা কুরাইশ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের দুই ছেলে, এক ছেলের নাম হাশেম আর এক ছেলের নাম আব্দে শামস। হাশেমের বংশধর হচ্ছে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে শামসের বংশধর হচ্ছে উমাইয়া হারব আর আবু সুফিয়ান। তাহলে আবু সুফিয়ান এবং তাদের বংশধরেরা ইব্রাহিমী এবং ইসমাইলি রক্তের উত্তরসূরি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশের উত্তরসূরি। এক নাম্বার। দুই নাম্বার, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, এটা অনেকেই জানে না, অথচ এটা প্রতিষ্ঠিত সত্য, এটা জানা দরকার, মানুষের বলা দরকার যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তা আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর মুআবিয়া রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী অথবা শালা। তাহলে আপনি তাদেরকে কোথায় থেকে আলে বাইদের বাইরে বের করবেন আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন? তিন নাম্বার, সর্বশেষ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একজন সালাফি সালেহিনের বক্তব্য দিয়ে এই পয়েন্টটা শেষ করব যে ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া বংশের একজন শাসক, যার ন্যায় পরায়ণতার কারণে মানুষ মনে করত যে তিনি পঞ্চম খলিফা হওয়ার যোগ্য। চারটে খোলাফায়ে রাশিদিনের পরে তিনি পঞ্চম খলিফা হবেন। তো তার সম্মান বাড়াতে বাড়াতে অনেকেই তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করতেন। তখন সালাফে সালেহিনরা বললেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাকাত সালাত, একটা সিজদা, যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছেন, এমত অবস্থায় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহকে রব এবং ইলাহ হিসেবে বিশ্বাস রাখেন, ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। আর এটার পিছনে আল্লাহর নবীর হাদিস দলিল। আল্লাহ নবী বলছে, দুনিয়ার মানুষ, তোমরা উহুদ পাহাড়ের সমান দান করে আমার একজন সাহাবীর এক মুষ্টি স্বর্ণ দামের সমান নেকি অর্জন করতে পারবো না। কেন? দান করলেই তো হলো না, অন্তরের কোয়ালিটিটা কোথায়, ইমানের কোয়ালিটিটা কোথায়? তাহলে এই জন্য সাহাবীদের সম্মান সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেমন আমাদের ভালোবাসা থাকবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও থাকবে, মুআবিয়ার প্রতিও থাকবে, আবু সুফিয়ানের প্রতিও থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও থাকবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটাই শ্রেষ্ঠ এবং সত্য আকীদা। এইটার মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হবে, ওটাই পলিটিক্স। যে পলিটিক্স দিয়ে আমি গ্লোরিফাই করবো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর শত্রু বানাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শত্রু বানাবো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্লোরিফাই করব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বায়াত করলেন যে ওসমানের হাতে, নিজে বায়াত করলেন যে ওমরের হাতে, নিজে বায়াত করলেন যে আবু বকরের হাতে, তাদেরকে শত্রু বানাবো, এটা পলিটিক্স। এইটার পার্ট হওয়া যাবে না।
কিন্তু ঘটনা অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যার ঘটনা, এটা অবশ্যই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক, কিন্তু ওইটার শোক হিসেবে উদযাপনের সুযোগ ইসলামে নাই। আর যখন এটা বাড়তে বাড়তে কোন লেভেলে চলে যায় যে আপনি ছুরি দিয়ে আপনার পিঠে আঘাত করে রক্তাক্ত করবেন, ছুরি দিয়ে আপনার মাথায় রক্তাক্ত করবেন, এটা তো আরও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে আমার উম্মতের অংশ নয় যে শোক পালনে তার গাল টানে, তার জামা ছিঁড়ে, সে আমার উম্মতের অংশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি যুগের 4টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য খুব ভয়ঙ্কর, সেটা নেয়াহা, শোক উদযাপন করা। এটা জাহিলি যুগের বৈশিষ্ট্যের একটা। এবং ওই যে হারাম মাসের বিধানের মধ্যে যে আয়াতটা পড়লাম, ওই আয়াতের সর্বশেষ অংশ হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করিও না। আত্মহত্যা ইসলামে হারাম কেন? আপনি নিজের হাত কাটতে পারবেন না, এটা হারাম। এটা মানুষের সম্মান। আমরা যে মানুষের সম্মানের আলোচনা করলাম, হারাম মাসের সম্মানের আলোচনা করলাম, তাহলে আপনি শোক পালন করতে গিয়ে, তাজিয়া মিছিল করতে গিয়ে নিজের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, আর সেটা দিনের অংশ হবে যে না, এটা সম্ভব না। তো প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আলোচনার সারমর্ম করি। আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে আমরা হারাম মাসের মধ্যে আছি। মাস যেমন হারাম হয়, এলাকা তেমন হারাম হয়, যেমন মক্কা মদিনা। হারাম সম্মানের কারণে হয়, অনেক হালাল বিধান তখন হারাম হয়ে যায়। আর আমরা হারাম মাসের যে মহরম মাস আছে, এই মহরম মাসের 10 তারিখ আশুরা শরীয়তে যেই কারণে উদযাপিত, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নাজাতে মুসা আর ফেরাউনের ধ্বংস। তাহলে আপনি মহরম থেকে যদি কিছু শিখতে চান, তাহলে মুসার ফেরাউনের ইতিহাস আপনাকে পড়তে হবে। এবং এটা অন্য আর একদিন যদি আমাদের পক্ষে সুযোগ হয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, বা আমার আগের অন্য আলোচনা থেকে আপনারা শুনতে পারেন, বানু ইসরাইলের ইতিহাস থেকে। আর এই দিনে যেই বিষয়গুলো উদযাপিত হচ্ছে আমাদের সমাজ এবং রাষ্ট্রে, ভারত উপমহাদেশে, কেন আমরা ইরান শাসিত, পারস্য শাসিত, শিয়াদের লিগ্যাসি আমরা বহন করি, এর অসংখ্য আলামত আছে। ফলত আমাদের অঞ্চলে ওই জিনিসগুলোর প্রভাব আছে, কিন্তু ওইটা করা কখনোই শরীয়ত সম্মত হবে না, যেগুলো আমি আপনাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট করেছি। আর রাজনৈতিক যে আলোচনা আছে, এই আলোচনার মধ্যে সাহাবীদের সম্মান রক্ষা করতে হবে। বাস, সকল সাহাবীর সম্মান, ইজ্জত, মান সব কিছু রক্ষা করতে হবে এবং তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। পলিটিক্সের কারণে কারো প্রতি বিদ্বেষ স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ঈমান, সঠিক আকীদা, এবং আজকের দিনে যারা সিয়াম আছেন তারা অনেক বড় ফজিলতের কাজ করছেন। অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা হওয়ার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এবং আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এবং রমাজান ফরজ হওয়ার আগে একটা সিয়ামই ফরজ ছিল, সেটা হচ্ছে আশুরার সিয়াম। তাহলে এটার অনেক ফজিলত। এগুলো একটা ফজিলতের সাথেও কারবালার কানেকশন না, এগুলো সবগুলোর কানেকশন মুসা আলাইহিস সালামের মুক্তি আর ফিরআউনের ডুবে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বিষয় জানার, মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما